চট্টগ্রামেও পাহাড় ধসে ৩ জনের মৃত্যুর খবর রয়েছে। আপনিও নিশ্চয়ই জানেন, আপনি দিনভর ব্যস্ত ছিলেন এই মানুষের ভোগান্তি লাঘবের জন্য চেষ্টা করছিলেন। কিছুক্ষণ আগেও আপনাকে পেতে আমরা বিলম্ব হচ্ছিল খানিকটা এসব কারণেই। একটু আপনার কাছে জানতে চাই, যে কারণটি নিয়ে আলোচনা হচ্ছে, পাহাড় ধসে যারা মৃত্যুবরণ করছে তারা অতি নিম্ন আয়ের মানুষ, একদম বাধ্য হয়েই তারা সেখানে থাকেন। কিন্তু ওই পাহাড়টি দখল করে স্থানীয় কোনো একজন প্রভাবশালী, তিনি হয়তো ঘরটি করে দেন, খুবই অল্প ভাড়ায় বা অল্প টাকায় ওই লোকটি গিয়ে থাকেন। স্থানীয় সরকার প্রতিনিধি হিসাবে আসলে আপনারা বা আপনি বা যার এলাকায় থাকেন তারা এই দায়টি এড়াতে পারেন কিনা যে তার নাগরিক এরকমের একটি ঝুঁকিপূর্ণ এরিয়ার মধ্যে বসবাস করছে, অথচ নগরপিতা বা যিনি জনপ্রতিনিধি রয়েছেন তিনি কি আসলে দায় এড়াতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে দেরি করে ফেলেছি এজন্য যে আজকে টানা 5 দিন ভারী বর্ষণ হচ্ছে চট্টগ্রাম শহরে, এবং আপনারা জানেন এই আজকে রাত 9টা পর্যন্ত 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। এবং গত মঙ্গলবার থেকে বুধবার বিকেল 3টা থেকে বুধবার 3টা পর্যন্ত একদিনে 24 ঘন্টায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কাজেই গত বছর যদি আমরা একটা স্টাডি করি যে আমাদের প্রায় 700 থেকে 800 মিলিমিটার বৃষ্টি হয়েছিল পুরো বর্ষাকাল 6 মাসে, কিন্তু এই 4-5 দিনেই প্রায় 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কাজে কি পরিমাণ বৃষ্টি যে চট্টগ্রাম ধারণ করেছে, আমি সন্ধ্যা 6টার পর থেকে যখন ভারী বর্ষণ হচ্ছিল, সন্ধ্যা 6টার পর থেকে আমি পুরো সিটিটাকে আমি ঘুরছিলাম। প্রায় 15 থেকে 20টা স্পট আমি গিয়েছি, এবং আপনাদেরকে আমি অবহিত করতে চাই ম্যাক্সিমাম জায়গায় পানি নেমে গেছে। এটা আমাদের জন্য একটা সুখের বিষয় যে পানি নেমে যাচ্ছে, কারণ এই যে বৃষ্টি যখন থাকে না, 1-2 ঘন্টা বৃষ্টি যখন থাকে না, তখন পানিগুলো নেমে যাচ্ছে। এবং পানি যেহেতু আমাদের খালগুলো বড় করা হয়েছে, নালাগুলো এখন ক্লিন আছে, যার কারণে পানি নেমে যাচ্ছে। কিছু কিছু অংশ যেখানে নিচু এলাকা, একদম নিচু, সেখানে হয়তো বা পানিগুলো আছে, সেখানে আমরা ট্রাই করছি তাদেরকে ত্রাণগুলো দেওয়ার জন্য। এখনও আমরা যে পাহাড়ের কথা বলছেন, আমি সেই প্রসঙ্গে আসি। আমরা বারবার তাদেরকে সতর্ক করেছি। আমি নিজে প্রত্যেকটা পাহাড়ে আমি পার্সোনালি গিয়েছি, এবং সেখানে তাদেরকে আমরা মাইকিং করেছি। আমাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং অন্য করেছি। আমি নিজে প্রত্যেকটা পাহাড়ে আমি পার্সোনালি গিয়েছি, এবং সেখানে তাদেরকে আমরা মাইকিং করেছি। আমাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থাগুলো, বিশেষ করে ফায়ার ব্রিগেডের কর্মীরা, তারা সবাই একসাথে ছিল। আমরা একসাথে সমন্বয় করে কাজ করছি। এবং আমরা আজকে সন্ধ্যায় যে খাবারটা আমি সিটি কর্পোরেশন থেকে পাঠিয়েছি, 537 জনের খাবার পাঠিয়েছি, অর্থাৎ 537 জনকে আমরা আমাদের শেল্টার হাউসে নিয়ে এসেছি। তবে এটা অত্যন্ত স্যাটিসফ্যাক্টরি নয়, কারণ যে জিনিসটা আসলে কাজ করে আমরা দেখেছি যে তাদেরকে যখন আমরা নিয়ে আসি, এরপরে অনেকেই কিন্তু সেখান থেকে আবার খাবার নিয়ে পালিয়ে যায়। এবং সেখানে আরেকটি জিনিস কাজ করে যে তাদের শেষ সহায় সম্বল তারা এখান থেকে অনেক সময় নিয়ে আসতে চায় না। হয়তো মনে করছে আজকে রাতে বোধহয় বৃষ্টি শেষ হয়ে যাবে, তারা হয়তো বা কালকে তারা নিরাপদে থাকবে, এই যে একটা চিন্তা ভাবনা, এই জায়গায় আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করছি, তাদেরকে বোঝাচ্ছি। না বোঝালে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তাদেরকেও আমরা ইনভলভ করেছি। এখানে পুলিশ, ইভেন সেনাবাহিনীর লোকজন এখানে ইনভলভ হয়েছে। তো ওভারঅল সব মিলে আমরা কিন্তু প্রত্যেকটি জায়গায় আমরা এটা কাজ করছি। আমরা গত 2 বছর আমি মেয়র হওয়ার পর থেকে আমরা স্ট্রিক্টলি মেনটেন করেছি কেউ যাতে পাহাড় কাটতে না পারে। আপনারা জানেন চট্টগ্রামে পাহাড় খেকোদের একটা অভয়ারণ্য ছিল। এখানে আওয়ামী লীগের যে ওয়ার্ড কমিশনার 9 নং উত্তর পাহাড়তলিতে ম্যাক্সিমাম পাহাড় সে কেটেছে আওয়ামী লীগের সময়। ইভেন এই চশমা হিলে মেয়র গলে যেটা বলে মহিউদ্দিন চৌধুরীর, ওনার নিজের ভাগিনা মামুন সেখানে পাহাড় কেটেছে। এবং পাহাড় কাটার কারণে গতকালকে যে মেয়েটা হোসেন আহমেদ সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সিটি কর্পোরেশন বিদ্যালয়ের ক্লাস 6-এর ছাত্রী, সে পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে। আমি সাথে সাথে গিয়েছিলাম, আমি দেখেছি মেয়েটার পরনে আর্জেন্টিনার একটা ড্রেস ছিল, এবং সে জানালার পাশে মোবাইলে কি দেখছিল, এবং তার পিছনে কিন্তু তার মা বাবা ছিল, ঠিক 3-4 হাত পিছনেই ছিল। কিন্তু এত দ্রুত ব্যাপারটা ঘটলো, মা বাবার সামনে ঘটনাটা ঘটেছে, কি প্যাথেটিক ঘটনা। এবং এর পরপরেই আপনি দেখেন সেখানে আমাদের সাংবাদিক ভাইদের আমি বারবার বলছি আপনারা সেখানে উঠবেন না,
কিন্তু এই যে ধরেন আমরা আসলে হয়েছে কি এখানে সবাইকে সতর্ক থাকার জন্য আমরা অ্যালার্ট করছি এবং সেখান থেকে আমরা ট্রাই করছি প্রত্যেকটা জায়গায় নিতে, এবং আপনারা এরপরে দেখেছেন স্ব এলাকার সংসদ সদস্য এবং বিভিন্ন আমাদের যে প্রতিমন্ত্রী ওনাদের নিয়ে আমি ঘুরেছি এবং সেখানে তাদেরকে আমরা ট্রাই করেছি নিয়ে আসার জন্য, এবং আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিরাপদ স্থানে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আমাদের শেল্টার হাউসগুলোতে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে আমি জেলা প্রশাসক, পাশাপাশি এখানে আমাদের সিটি রাইট কিচেন, কিন্তু আমি আপনার কাছে এটি আরেকটা বিষয় আপনার কাছে মাননীয় মেয়র, একটু আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আপনি হয়তো এখন সতর্ক করে তাদেরকে একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন, কিন্তু এই যে মানুষগুলো যারা ঝুঁকিপূর্ণ একটি জায়গাতে বসবাস করছেন তাদেরকে ওইখানে থাকতে হচ্ছে কেন? তাদেরকে কি অন্যত্র সরিয়ে নেওয়া যাচ্ছে না? অবশ্যই আছে, তবে তারপরে আমরা যেটা করছি সেটা ট্রাই করছি তাদেরকে আমরা আমাদেরকে সরিয়ে আনার জন্য। আমাদের সিটি কর্পোরেশনে দুটো মৃত্যুর ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে গতকালের আগের দিন যেটা হয়েছে সেটা হচ্ছে রহমাননগর এলাকায়, সেখানে 32 বছরের একজন যুবক মৃত্যুবরণ করেছে এবং গতকালকে সেটা ক্লাস 6-এর একটা মেয়ে মৃত্যুবরণ করেছে। আরেকটা যেটা হয়েছে এটা হচ্ছে উত্তর জেলাতে আপনার সলিমপুর, সেখানে হয়েছে, সেটা উত্তর জেলা মানে ডিস্ট্রিক্টে হয়েছে।